হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি সয়াবিন রান্না করব। তো দেখো, এখানে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা আলু পিস পিস করে নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা থেতো করে নিয়েছি, রসুন থেতো করে নিয়েছি। এখানে কড়াই চাপিয়ে দিয়েছি। তো আমি প্রথমে আলুগুলোকে একটু ভেজে নেব ভালো করে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি মশলাটা করে নিই। তো এখানে আমি প্রথমে নেব 1 চামচ ধনে গুঁড়ো, আর এখানে নেব 1 চামচের একটু বেশি জিরে গুঁড়ো। এর সাথে নেব 1 চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই মশলাটাকে আমি ভালো করে জল দিয়ে ভিজিয়ে রাখবো। মশলা ভিজিয়ে রাখলে মশলাটা মানে ভিজে গেলে সুন্দরভাবে হয়, পুড়িয়ে যায় না, আর মশলাটা গাঢ় হয়। তো আমি এখানে ভালো করে জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। মশলাটাকে তৈরি করে নিলাম। ভালো করে মিশিয়ে রাখতে হবে যাতে মশলাটা ভালো করে ভিজে যায়। এর মধ্যে লবণ দিয়েছি। মশলাটা সুন্দরভাবে গুলে নিলাম, গুলে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। লঙ্কা গুঁড়োটা একটু কম দিয়েছি, একটু কাঁচা লঙ্কা দেবো তার জন্য। তেলটা গরম হয়ে গেছে, তেলে আমি আলুটাকে একটু ভিজে নেব লাল লাল করে। আলুটা ভালো করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে। এখন আলুটাকে উঠিয়ে নেব। আর কিছুটা তেল দিয়ে দেবো। এর মধ্যে তেলটা গরম হয়ে আছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, জিরে, জিরে আর শুকনো লঙ্কা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে পেঁয়াজটাকে ভালো করে নরম হবে, যার জন্য মশলার মধ্যে একটু লবণটা কম দিয়েছি। সেইভাবে লাল লাল করে পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ ধরে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে এই মাঝখানে আদা বাটা। আদাটা একটু থেতো করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে দিলাম। আদাটা একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এই গোটা মশলা দিয়ে রান্না করলে খুব সুন্দর একটা টেস্ট হয়। রসুনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে টমেটো। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, নরম হয়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দেবো, দিলে কালারটা ভালো আসবে। দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে টমেটোর সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো এই মশলাটা, গুলে রেখেছিলাম মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।
এখানে মশলা বাটি দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা একটু কষা কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো এই ভেজে রাখা আলুগুলো। খানিকটা আলুটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সয়াবিনগুলো। সয়াবিনগুলো আমি ভাজবো না, না ভেজেই খেতে ভালো লাগে। এইভাবেই দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এরকম করে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, যাতে সয়াবিনের মধ্যে মশলাগুলো ঢুকে যায়। এইভাবে কষিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে। তো এরকম ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি একটু জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা একটু অল্প করে দিয়ে দেবো। একটু গামাখা গামাখা হবে। এভাবে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। একটু সেদ্ধ করে নিতে হবে, নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। ভালো করে ফুটিয়ে নিতে হবে, নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে। রান্নাটা হয়ে এসছে। এখন আমি একটু স্বাদে বানিয়েছি জন্য একটু মিষ্টি দিয়ে দেবো। 2-4 দানা মিষ্টি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই সানরাইসের শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেবো। তো আমার হয়ে গেল সয়াবিনের তরকারি। খেতে খেতে দারুণ লাগে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। আর একটা লাইক শেয়ার করতে ভুলো না বন্ধুরা। এভাবে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।